কমিটির লোকের বলি, যদি দেখেন লাইন খারাপ তাহলে আপনারা যদি দেখেন লাইন খারাপ আপনারা আমার সঙ্গে এরকম ছোট কাগজে লিখে বলবেন, হুজুর লাইন খারাপ, আমি পালাই চলে যাব, তা কেউ ঠিক পাবে না। কারণ আমার আগের থেকে পালাইনি অভ্যেস আছে, আগের থেকে আমার পালাইনি অভ্যেস আছে। সম্ভবত এই গাবতলী কি শাহজাহানপুর এই জেলার ভিতরে ছাত্রদল আর ছাত্র শিবির মাহফিল নেছে, তো নিয়ে মাহফিলি সব কিছু ঠিকঠাক, আমলিগির আমলে মাহফিলি সব কিছু ঠিকঠাক, দুই দল একসঙ্গে, ছাত্র দল একসঙ্গে, শিবির একসঙ্গে মাহফিল নেছে। তো এখন নিয়ে মাহফিলির দিনখানে এসে গেছে, 2 দিন আগে বলতেছে হুজুর আসা লাগবে না, লাইন খারাপ। কেন? থানার থেকে প্রশাসন এসে কি বলে সামিয়ানা টামিয়ানা খুলে দিকে স্যার বলিস, ওই হুজুর যদি আসে তাহলে তুরগা সবাই জেলে নিয়ে যাবে, তা আমরা এই রিস্ক নিতে পারবো না, দয়া করে মাহফিল হবে না, আপনার আসার দরকার নেই। তা আমি বললাম, এই ছেলেরা 2 দিন বাকি, এখন মাহফিল বন্ধ করলে তো সমস্যা। তো বলতেছে সমস্যা হয় হুজুর, আমরা করতে পারবো না। তাই বললাম, তোরা আমার স্টেজে তুলে দিতে পারবি না? তা নাই তুলে দিলাম, তারপরে কয় তারপরে যা হয় হবে, তোরা শুধু আমার স্টেজে তুলে দে। এখন ওরা এবার আমার কথা শুনে ওরা মিটিংয়ে বসেছে, মিটিংয়ে বসে বলতেছে সভাপতি হবে কেনা? তা গ্রামের সবাই বলতে আমি হতে পারবো না, হুজুর অস্করি চলে যাবে, আমার কোমরে দড়ি বেঁধে টানবা, আমিও হতে পারবো না সভাপতি। তা তাহলে কি মাহফিল বন্ধ হয় হোক না হোক, সভাপতি হতে পারবো না। এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক রিটায়ার হয়ে গেছে, বুড়ো মানুষ, হজ করে গেছে, তারা যেই বলছে চাচা আপনি একটু সভাপতি হবেন, বলছে ওরে বাবা, ও হুজুরের মাহফিলে আমার সভাপতি বানাস নে বাবা। তো বলতে চাচা আমরা দেখবো, কই তোরা দেখবি, তাহলে তোরা সভাপতি হ। আচ্ছা না, তখন শিবির আর বিএনপি ছাত্র দল দুজন মিলে বলতে চাচা আপনার 5,000 টাকা দেব সভাপতি হলে। তখন চাচার একটু টাকার লোভ ছিল, চাচা চিন্তা করতে, তো সভাপতি হলে যদি 5,000 টাকা পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এখন মাহফিল শুরু হলো, আমার আসার যে সুন্নত যে কায়দায় সেই কায়দায় মঞ্চে উঠেছি। ওঠার আগে মাইকওয়ালা ডেকে বললাম, শোন আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে, তোরও ধরবে আমারও ধরবে, তা তুই এক কাজ করবি, আমি মঞ্চে ওঠার পরে আমার দিক খেয়াল করবি, আমি যখন চোখ মিটকি মারবো তখন তুই লাইটটা অফ করে দিবি, শুধু চোখ মিটকি মারবো তুই লাইট অফ করে দিবি, এই ঠিক আছে তো? এখন মাহফিল শুরু হয়েছে, 11টা 20-25 মিনিট হয়েছে, এর মধ্যে 17 জন ঢুকেছে পুলিশ। এখন আমার আগে সভাপতি দেখতে পেয়েছে, দেখে বলছে হুজুর হুজুর পুলিশ। তাই বলতে চুপ করেন, কাছে হুজুর আপনি চলে গেল, আমার তো ধরে নিয়ে যাবে হুজুর, বলছে চুপ করেন দেখি কি হয়। 17 জন আসতেছে পুলিশ, ওসি সাহেব সহ। মঞ্চের আগে যখন আসছে তখন 17টা হেলমেট পরা, আর ওর সঙ্গে তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ আছে। আর শিবির আর ছাত্র দল ওরা সাইটে আছে, কিন্তু সামনে আসতেছে না মার খাওয়ার ভয়ে। এখন ওসি সাহেব যখন গেটের এক কান পা উপরে দিয়েছে আর এক কান পা যখন নিচে, তখন আমি মাইকওয়ালার দিক থেকেই বললাম, গেল লাইট অফ হয়ে। লাইট অফ হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ওখানে পিছনের কাপড় ছিঁড়ে ওই পাশে দিছি লাভ, ও পাশে বলো ছাত্রদলার শিবির আছে, ওরা আমার পার করে নিয়ে চলে গেল। এইবার কিছুক্ষণ পরে ওর লাইট দিয়েছে, দেওয়ার পরে এইবার ওসি সাহেব বলতেছে, আপনি কি সভাপতি? কয় হ্যাঁ। কয় হুজুর কই? তো সভাপতি বলে কি করে বলবে, এখানেই তো ছিল, লাইট অফ হওয়ার আগে এখানে ছিল, লাইট অফ হইলে হুজুর চলে গেল, তা কোন দিক থেকে গেল, তা কি করে বলবো, আমারও দমকান কেন? তো বলতেছে না আপনি কোন জায়গায় তাড়াইতেছেন? কয় না আমি তাড়াই দিই না, আপনি যেখানে আমি সেখানে, বরং তাড়াই আপনি দিয়েছেন। তো বলতেছে কেন? কয় যে সিঁড়িতে আপনি আসলেন ওই সিঁড়িতে তো হুজুর চলে গেল, তখন দেখতে পারলেন না, আমি বুড়ো মানুষ বলে বড্ড সুযোগ পাইছেন তাই না?
এখন ওখানে আর সুযোগ পেল না। মাইকওয়ালা যেই বলে লাইট অফ করলি কে, তো বলছে স্যার লাইট আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। তখন কোনো জায়গায় সুযোগ পেল না। তখন যাচ্ছে আর বলতেছে কালকে তোদের দেখে নেবো, বললাম মাহফিল করা যাবে না, তোরা জোর করে মাহফিল করেছি, এ হুজুরির হাজারো চেষ্টা করে ধরা যায় না। তাহলে সেই সময় হাজারো বিপদের মুখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে। সেই আল্লাহ আজও আছে না নাই? এ কথা বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য বলি যে পালাইনে অভ্যেস আমাদের আগের থেকে আছে। যদি মনে করেন লাইন খারাপ, একটা কাগজ লিখে দেবেন, এমন জোরে দৌড় মারবো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। শয়তান আল্লাহর কাছে জিজ্ঞেস করলে, আল্লাহ এই মুহূর্তে সবচেয়ে ধৈর্যশীল মানুষকে? তখন আল্লাহ বলল, সবচেয়ে ধৈর্যশীল মানুষ আমার আয়ুব। সুবহানাল্লাহ বলেন। শয়তান বলতেছে পরীক্ষা করি দেখেন, আয়ুব পরীক্ষায় জিততে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আয়ুব তোমাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তুমি কি টিকে থাকতে পারবা? আয়ুব বললেন, আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, দেখেন কত সুন্দর কথা, তুমি যদি আমার সাথে থাকো, তুমি যদি আমাকে রহমত করো, আমি যত বড় পরীক্ষা নাও টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইবলিস বললেন, আল্লাহ ওরা আয়ুবের মুখের কথা। আল্লাহ বললেন, তাহলে দেখা যাক আয়ুব টিকে থাকতে পারে কিনা। আয়ুব আলাইহিস সালামের ঘাড়ের নিচে একটা ছোট্ট ফুসফুড়ি হলো ঘামাচির মতন, সেখান থেকে ঘায়ে পরিণত হলো, ক্যান্সার আকারে ছড়িয়ে পড়ল, গোটা শরীরে ক্যান্সার হলো, এমন দুর্গন্ধময় ক্যান্সার হলো, স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। কয়জন স্ত্রী ছিল? কয়জন? 4 জন। 3 জন চলে গেল, থাকলো কয়জন? নাম কি? কথা বলেন। খালি বোঝা গেল রহিমারা একটু মনে হয় স্বামী ভক্ত হয়। গাবতলীর রহিমারা কি করে আল্লাহই ভালো জানে। স্বামী ভক্ত হয় না, স্বামীরে পিটায়, ওটা যাদের ঘরে রহিমা আছে তারাই বুঝতে পারতেছে। তারা মনে মনে ভাবতেছে, আল্লাহ ওই রহিমার এই রহিমা যদি এক হইতো তাহলে প্রতিদিন 3 বার আমার ক্যাসাল করা লাগতো না। বাড়ি যেই বলবেন তোমার রহিমারা ধৈর্যশীল ছিল, স্বামী ভক্ত ছিল, তুমি ওরা আবু জেহেল মার্কা কে। রহিমা বাজার সবাই চলে গেল। এক পর্যায়ে তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, ক্ষমতাও চলে গেল, ছেলেরা চলে গেল, লোক লস্কর যা ছিল সব চলে গেল। থাকলো কয়জন? একজন। ওনাকে দেশ থেকে বের করে দিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে রাখা হলো। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করে, আয়ুব কেমন আছো? আয়ুব আলাইহিস সালাম উত্তর দেয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি ভালো আছি। আপনার যদি জিজ্ঞেস করতে কি বলতেন আপনি? এত বড় ক্যান্সার দিতে কেমন আছো, তাই বলতাম না? বিগত 17 বছরে যখন মানুষের জিজ্ঞেস করা হইতো ভাই কেমন আছে, হুজুর বললেন না একদিনও ঘরে থাকতে পারিনি, প্রতিদিন পুলিশই তাড়ায়। তারপরে লাস্টে বলে যা হচ্ছে হোক। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শয়তানের দিকে লক্ষ্য করে বলে, শয়তান দেখ আইয়ুবের রাষ্ট্র গেল, বউ ছেলে মেয়ে গেল, ক্ষমতা গেল, পাওয়ার গেল, বাড়ি গেল, এখন ময়লা ফেলা জায়গায় পড়ে আছে, তবু আইয়ুব আমারে ভোলে না। শয়তান বলল, ওগুলো কথার সময় আসলে ভুলেই যাবে। দেখবেন কিছু লোক মাইর খেয়ে মরি যায়, তা মুখ বন্ধ হয় না। এদের যত মারবেন তত এদের মুখ চলে। এরা হইল কুকুরের মতো। যে কুকুর পারে না সে কুকুর ঘেরার গায়ে, বেড়ার গায়ে পাছা লাগিয়ে আরেকজনকে ধেস ধেস
দেশ, আর যত বলে দেশ তত কামড় দেয়, আবার বলে দেশ দেশ। এই মুখ বই দোল আছে কিছু, এরা শুধু ধেই ধেসই করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকম একজন ধেই ধেই বলা লোক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া। কথা বলেন, কথা বলেন। কাউয়া ছিল না এরকম? আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে ঠেলে উঠবো, জায়গা দেবেন। কে এরকম বলতো না ভাই? আল্লাহর কি খেলা! যখন সবাই চলে গেল, ও কাউয়াও চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে, দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে। কি বড় শক্তিশালী লোক! দেশ থেকে ওই ভারতে যেয়ে ঘেরার গায়ে, বেড়ার গায়ে পাছা দিয়ে ধেইস ধেইস। শেখ হাসিনারে বলি, কাউয়া কাদারের বলি, যদি মায়ের বেটা হো, বাপের বেটা হো, দেশে এসে এখন ধেই ধেইস করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। এখন খেলা হবে। এতদিন খেলেছি, তবে এইবার খেলাটা আরো জমবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা অনেক চেষ্টা করে আজিজুল ইসলাম জিহাদির মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আমি শুধু কমিটিতে বলতাম, একবার আমার মঞ্চে তুলে দেওয়ার দায়িত্ব তোমার, তারপরে মঞ্চের থেকে কিভাবে নামবো আর কিভাবে ওয়াজ করবো ও দায়িত্ব আমার, ও দায়িত্ব কমিটির না। ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে পড়তো, আমি লাইট দিবে কোন পাশে চলে যেতাম, কোন লোকের 14 গোষ্ঠীও জানতো না। গেছি না যাইনি? আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না, যাওয়ার সময়ও ঠিক পাতেন না। সেই দিন পার করি আজ এই দিনে এসেছি। সুতরাং এখন তো সুবাতাস বইছে। কথা বলেন। কাউয়া কাদের দেশ থেকে চলে গেল ওই পারে, ছিলই ভালো। আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে। অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাইয়া আছে। ভারতকে বলি, যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয়, শেখ হাসিনারে ফেরত পাঠাও না কেন? শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি, সন্ত্রাসী, জঙ্গি, উনি তো ফাঁসির মামলার আসামি। ওরে কেন পাঠাও না? মোস্তাফিজ দিয়ে কেন টানাটানি? শেখ হাসিনা পাঠিয়ে, শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, জনগণ কি কায়দায় স্যালুট দিয়ে বরণ করে। কাউয়া কাদের ওখানে বম 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 করতেছিল। গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে, কোন জায়গায় হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে গেছে। সেখানে যেয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা ভাবে চিকিৎসা হবে না, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা বলল, আর হবে না, মাল ফিরেই বাড়ি নিয়ে যাও। এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে, সেইখানে উনি আছেন। আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে, কখন মৃত্যু হবে। তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি, যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয়, আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও, আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রেখে এক চিকিৎসা দিয়ে তাদের দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি, শুধু পাঠাও, আসো দুলা ভাই। তবে জীবিত যদি না আসে,
গাবতলীর থেকে হাজারো কন্ট্যাক্ট সঙ্গে জবাব দিচ্ছি, জীবিত যদি না আসে মৃত্যু লাশ বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি, এ কথা বলেন না কেন? তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি। বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে একটা কাপড়ে বের করে দিয়েছিলে। তোমরা সেই জাতের জাত, তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না। কথা ঠিক? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। কথা বোঝেন তো আমার কথা? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। যদি কেউ এনে মাটি দেয় তাহলে সেরার ব্যাড ওই এক কবরে দেওয়া হবে। কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটিতে কবর দিলে এই দেশে যারা শুয়ে আছে তাদের আত্মা কষ্ট পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম কাল্লা পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি আছে রহিমা এবার খেদমত স্বরূপ। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছে? আইয়ুব কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ। শয়তান, ওর তো বলছিলাম শয়তান ও শুধু বলে থাকবে না থাকবে না। আল্লাহ কয় দেখা যাক। শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, কারণ জিহ্বায় বসে কি খাচ্ছে? পোকা। জিহ্বায় বসে পোকা খাচ্ছে, তাই তিনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিল। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিল তখন আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন? তুমি মনে হয় অধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক ভুল বুঝো না মালিক। প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিহ্বার পরে বসে বসে পোকারা রাতের খাদ্য খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দেই, দুই জিহ্বার মাঝে যদি বাড়ি লাগে, তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও যদি উত্তর দেই তখন তারা চলে যাবে, খাদ্য জুটবে না। তৃতীয়বার যখন সালাম দিলে পোকাদের বললাম, পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে, একটু পথ বের করে দে, তারপরে তোরা আবার খাওয়া শুরু করিস। এই কথা বলার পরে পোকারা সব চলে গেল, আমি সালাম দিলাম। পোকাদের রাতের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে, সামান্য জিহ্বা একটু বাকি ছিল সেটাও খাচ্ছে, তুই অধৈর্য হসনি। তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস, এই জন্য আমি বললাম তোকে জমজমের আবু হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে দেব। তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে। তাহলে আইয়ুবের ধৈর্য যখন কবুল হল, আল্লাহ পাক আইয়ুবকে নিরোগী করে দিলেন। আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে তখনই আল্লাহ ফেরাউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আর ইসলামপন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে। এখন কি খেলা শেষ হয়েছে? জোরে বলেন, খেলা কি এখনো শেষ হয়েছে? এখনো খেলা আমাদের সামনে বাকি আছে। সেই খেলা খেলতে যেয়ে যদি আবারও পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষায় ফেল করব না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আইয়ুবের মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। তাহলে সন্ধ্যার পর থেকে এই শীতের রাত্রে এই পর্যন্ত যাদেরকে ধৈর্য ধরে এই মাহফিলে বসার তৌফিক দান করলেন, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, 63 বছর কর্মজীবন শেষ করে তিনি বিদায় হয়ে গেছেন। যে নবী সুপারিশ করবেন উম্মতের জন্য, সেই নবীজির নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে উত্তম মানুষ এই সমাজে এখন কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে আর পাওয়া যাবে? সেই নবীর উপরে নাজিল হলো কি? আরো জোরে বলেন। পৃথিবীতে সব গ্রন্থের ভিতরে কম বেশি ভুল আছে, সব কিতাবের ভিতরে, সব বইয়ের ভিতরে কম বেশি কি আছে? কোরআন শরীফের ভিতরে কোনো ভুল আছে? আচ্ছা বলুন তো, গাবতলীর মানুষেরা হাদিসের ভিতরে কি ভুল আছে? আছে? বুঝে শুনে বলবেন, আছে? আছে। যদি হাদিসের ভিতরে ভুল না থাকবে তাহলে সহি হাদিস আর জাল হাদিস হইল কেন? কথা বোঝেন নাই? দুই একজন হুজুররা বলে এটা কি হাদিস? সহি হাদিস। আবার কেউ কেউ বলে এটা কি হাদিস? জাল হাদিস। তাহলে যে হাদিসের ভিতরে জাল এবং সহি আছে, সে হাদিসের ভিতরে কি আছে? ভুল আছে। তাহলে হাদিসের ভিতরে জাল আছে, সহি আছে, গরিব আছে, একটা জিনিসের ভিতরে কোনো ভুল নাই, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ ভুল নাই, রাসূলে ভুল নাই, কিতাবে ভুল নাই, ধর্মে ভুল নাই, এই কোরআনেও কোনো ভুল। এই কোরআনের আলোচনা যারা শোনে তাদের ভিতরেও কোনো ভুল থাকতে পারে না। পৃথিবীর সব খবর মানুষ রাখতে পারবে, পৃথিবীর সব খবর মানুষের এখতিয়ারের ভিতরে আসবে, গোটা পৃথিবী মানুষ জয় করবে, কিন্তু 5টা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। এই 5টা জিনিস আল্লাহর এখতিয়ারেই আছে। আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলেন। আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে, আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছায় যেত তখন মাঝখানে 10 দিন ফাঁক হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে এসে বাপ মার মুখ দেখতে পেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলো টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যেয়ে জমা হলো, সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপ মার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ। যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না? যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে, ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে, আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার গৈরিল গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোইল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গৈলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণে এসেছে,
পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তাহলে আমি আপনাদের সামনে ওই 5টা জিনিস বলবো, যে 5টা জিনিস এখনো মানুষ তার নিজের আয়ত্তে আনতে পারেনি। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মক্কায় আল্লাহর নবী কোনোদিন খোলা ময়দানে ওয়াজ করতে পারেননি। যত জায়গায় ওয়াজ করতে গেছে তত জায়গায় রসুলের মারি খাওয়া লেগেছে। কোন জায়গায় খোলা ময়দানে মক্কায় ওয়াজ করতে পারেননি 13 বছরের জীবনে। হয়তো গোপনে গোপনে বলতে হয়েছে, মানুষের বাড়িতে যেয়ে দাওয়াতি কাজ করতে হয়েছে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া লেগেছে। এরপরে আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ কিন্তু আল্লাহ যখন তখন দেয় না, মাঝে মাঝে আল্লাহ পরিবেশ দেয়। বিশ্বাস করো বাংলাদেশের মানুষ 17 বছর বিএনপি জামাত কম আন্দোলন করেনি, কিন্তু পরিবেশ পায়নি। 17 বছর পরে গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন জামাত আর বিএনপি ময়দানে, আল্লাহর কসম, 2 ভাই আমার দেশের সম্পদ, একজন আর একজনের বিরুদ্ধে যদি বিষাদগার করা হয়, ওই ফাঁকে আওয়ামী লীগ ব্যথা উঁচু করবে। এই জন্য 2 দলের ভিতরে বিষাদ তৈরি করা যাবে না। ভাই, একই দেশে একই মামলার আসামি বিএনপি এবং জামাত, একই মশারির ভিতরে একই জেলখানার পার্টনার। এখন যদি ক্ষমতায় যাওয়া যাবি করিনি, এর পিছনে গুতো মারে, ওর পিছনে গুতা মারে, গুতো মেরে দুটো পড়ি থাকবে, সেই ভাগে আমলিগ এসে বলবে জয় বাংলা। আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালেই জয় বাংলারা সুযোগ পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জয় বাংলাদের সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি বগুড়ার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে, হাত ধরে, পায়ে ধরে, তারপরে কারোর বিরুদ্ধে বিষাদগার করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতে ক্ষমতায় যায় সেটা আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল, যার কারণে আল্লাহ রসুল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারলেন না। যখন এই মদিনায় যে একতরফা হয়ে গেল, আল্লাহ রসুল আবু আইবকে বললেন, আবু আইব, এখানে যদি কোরআনের ওয়াজ করি মানুষ কি শুনবে? আবু আইব বললেন, ইয়া রাসূল আল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, জোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ জানে কবে, কখন, কোন অবস্থায় কিয়ামত হবে। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুরব্বি, মুরব্বি, এই এটা মনে হয় দাদা মনে হয়। হ্যাঁ দাদা, ঠিক হয়, ঠিক হয় দাদা। জি,
আপনাদের কথা আলোচনা হবে ইনশাল্লাহ। মুসলমানদের দেশে দাদারা আমাদের জন্য নিরাপদ, আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আর সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যদি আল্লাহ পাক কোনোদিন যদি এই দেশে কোরআনের আইন বাস্তবে রূপ দেয়, সেদিন অন্যরা যত খুশি থাকবে তার চাইতে বেশি দাদারা শান্তিতে থাকবে। আজকে দেখলাম এক জায়গায় এক হিন্দুরা বলতেছে আমরাও কোরআনের পক্ষে ভোট দেব, যদি বোরকাও পড়তে হয় তাও পড়বো, তবু কোরআনের পক্ষে ভোট দেবো। কোন জায়গা যেন দেখলাম, সেটা পরের কথা, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলি, কোরআন কি শুধু মুসলমানের জন্য? কোরআন সকলের জন্য। বিএনপির ভাইদের জন্য কোরআন, জামাতের ভাইদের জন্য কোরআন, হেফাজতের ভাইদের জন্য কোরআন, ইসলামী শাসনতন্ত্রের জন্য কোরআন, হিন্দু ভাইদের জন্য কোরআন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন অমুসলিম, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি, তিনি রসুলকে এসেছেন ঠকাইতে। রসুল কি জবাব দেয়, জবাবটা দাদাও শুনে গেলে দাদার উপকার হবে। এই জন্য আজকের এই জবাবটা আমরা সবাই শুনে যাবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আমরা কি কিছু জানি? জানি না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হাদিস শরীফ ঘুটলে দেখা যায়, যতদিন পর্যন্ত আল্লাহর পরে পূর্ণ ঈমান আনা লোক একটা লোক বেঁচে থাকবে, ততদিন আল্লাহ পাক ঈমানদারের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করবে না। ঈমানদার লোক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই, ঈমানদার লোক যখন থাকবে না, বুঝতে হবে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ইয়াকিন, ঈমান মানে ভালোবাসা। বিএনপির ভাইরা কতটুকু তারা ঈমান তাদের আছে সেটা তারাই বুঝবে। কিন্তু আমি যতটুকু জোর গলায় বলতে পারি ততটুকু জোর গলায় বলবো, ঈমানদারদের ভিতরে একজন ঈমানদার ছিল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যে ঈমানের বলে বলিয়ান ছিল, এটা আমরা জোর গলায় বলতে পারি। যে কয়দিন ক্ষমতায় ছিল দেশের উন্নয়নে কাজ করেছে, একটা বারের জন্য ভারতের পায়ে তেল মাখায়নি। আজকের বিএনপি আপনাদের শপথ নিতে হবে, দেশ গড়ার জন্য আপনারাই যথেষ্ট, ভারতের তেলবাজির দরকার নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজে গিয়েছিলেন, শুনেছেন না আপনারা? হজে যেয়ে দেখলেন হাজিরা কষ্ট পায় রোদি, তাই তিনি ফিরে আসলেন। বাংলাদেশের থেকে কি নিয়ে গেলেন? নিম গাছ নিয়ে সেখানে লাগালেন। আমি আমার জীবনে 2 বার হজ করেছি। আরাফাতের ময়দানে দেখেছি গাছগুলো বড় হয়ে গেছে। সেই গাছের গোড়ায় বসে বসে এখনো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আরাধনা করে, আল্লাহর গোলামি করে। ও ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু আরাফাতের গাছগুলো যদি কবুল করে, আল্লাহর বান্দা জান্নাতি। দেশপ্রেম একটা ঈমানের অংশ। কথা বলেন ঠিক না ঠিক? ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি গোটা 18 কোটি মানুষের নেত্রী। 2 জন নেত্রী ছিলেন, একজন ছিলেন আপসীন নেত্রী, আর একজন হলো মানস কন্যা, মানব জননী। কথা বলেন। তারা যখন খেলো, জনগণ যখন নারাই তাকবীর স্লোগান দিল, মানস কন্যা দুপুরের ভাত ফেলাই দিয়ে ভারতে চলে গেল। একবারও চিন্তা করলো না সন্তানেরা কোথায় থাকতেছে। বিমানে চলে গেল, বলতেই মা কেটে পড়ল। যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে পালাইয়ে যায়, ও মা নামের রাক্ষসী। ও কোনোদিন ভদ্র মা হতে পারে না, ও হইল রাক্ষসী মা। কথা বলেন ঠিক না ঠিক? পক্ষান্তরে অপসীন নেত্রী বলা হয় ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় আলেম ওলামারা ইজ্জত পেয়েছে, ইসলামের কথা বলার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম কর্ম নির্বিঘ্নে মানুষ করতে পেরেছে। এরপরে যখন তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান,
তিনি স্পষ্ট করে বলেছিলেন, বিদেশে আমার কোনো মামু নাই, বিদেশে আমার কোনো বাড়ি নাই, মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাংলাদেশেই বাঁচবো। তাহলে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসীর নেত্রী। আপনারা সেই দলের নেতা হয়ে ওই সুন্নত যদি পালন করতে না পারেন, ওই দলের কর্মী হয়ে দলটারে বিবাদে ফেলাবেন না। এবার দেখেন, ভালো মানুষ যারা হয় তাদের জানাজারা ভালো লোক দিয়েই হয়। ম্যাডাম জিয়া যখন মারা গেল, মরার খাট ধরার জন্য বিএনপির অনেক বড় বড় নেতা সেখানে ছিল, কিন্তু খাটিয়া ধরার জন্য বড় নেতারা সেখানে যাওয়ার আগেই দুইজন আলেম যেয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাশবাহী খাটিয়া ডানিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দিল। নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের লক্ষণ। সুতরাং ইমানদার লোক এখনো দেশে আছে না নাই? তাহলে ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত। 2 নম্বর, কিয়ামত যখন হবে তখন সেদিন হবে শুক্রবার। কিয়ামত যখন হবে সেই দিন হবে 10ই মুহররম। কিন্তু সেটা যে কোন 10ই মুহররম আর কোন শুক্রবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা এখন নিজেরা কিয়ামত ডেকে আনতেছি। ভোট চাতে গেছে, বাড়িতে যেয়ে বলতেছে, যদি আমার ভোট না দিস কিয়ামত করি ফেলবো। তাই বলতেছে না? সামনে শুক্রবারে টাকা দিবি, যদি শুক্রবারে টাকা না দিস কিয়ামত বহাই দেব। কিয়ামত কি অতই সোজা রে ভাই? তুমি বললার অমনি কিয়ামত বই যাবে? তবে একবার আমি কিয়ামত দেখেছিলাম, বলবো? কিয়ামত দেখেছিলাম একবার, বলবো? একবার একটা বাংলাদেশে একটা সিনেমার বই উঠেছিল, সেই বইটার নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামতের বাইরে লেখা, ভিতরে যে কি কিয়ামত হইল আল্লাহই ভালো জানে। আমি বলো ভিতরে যেই দেখি, ওই শুধু দেখেছিলাম সিনেমা হলের সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত লেখা থাকলে কি কিয়ামত হবে? একবার একটা পাবলিসিটি শুনেছিলাম, কোপা শামসুর। তাহলে কোপা শামসু যদি নাম হয়, তাহলে ভিতরে কত কোপা কবি ঘটছে ভাই, আল্লাহই ভালো জানে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? তাহলে আমার আলোচনার বিষয় ছিল কিয়ামত কবে হবে কে জানে? এটাকে দুনিয়ার কোনো লোক জানতে পারবে। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা। এই কথা বলেন, জানা আছে? কোন মেঘে বৃষ্টি হবে দুনিয়ার কোনো বিজ্ঞান রিসার্চ করে বলতে পারে না। অনেক সময় দেখা যায় দক্ষিণ গগনে ঝড় উঠেছে, বিরাট বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। উত্তর গগনে বিরাট মেঘ হয়েছে, লোক মনে করে এখনই বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। কখন কোথায় বৃষ্টি দিতে হবে দুনিয়ার কোনো লোক জানে না, কে ছাড়া। তাহলে বৃষ্টি কার হাতে? জোরে বলেন, বৃষ্টি কার হাতে? বৃষ্টি দেয় মানুষের ফসল ফলানোর জন্য, বৃষ্টি দেয় মানুষের উপকার করার জন্য। আর সেই বৃষ্টির ফসল খেয়ে তোমরা জুলুমি করো, নাফরমানি করো, আল্লাহ এমন ধরা ধরবে দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। সুতরাং বৃষ্টি দেয় কে? এই জমিন কার? আমরা আল্লাহর হুকুম মতন কি করি? নামাজ পড়ি। এশার নামাজ পড়েছি কার হুকুম মতন? সকালবেলা ফজরের নামাজ পড়বো কার হুকুম মতন? এই কথা বলেন। 1 মাস পরে রোজা রাখবো কার হুকুম মতন? জাকাত পয়সা বেশি হলে জাকাত দেবো কার হুকুম মতন? বিয়ে করি কার হুকুম মতন? দেনমোহর দেই কার হুকুম মতন? ভাড়াইদি সম্পত্তি দেই কার হুকুম মতন? সব দেই আল্লাহর হুকুম মতন। যখন ভোট আসে তখন কেন মানুষের হুকুম মতন দেব? ভোটটাও আল্লাহর হুকুম মতন দেওয়া লাগবে। সব চলবে আল্লাহর হুকুম মতন। আর ওখানে দাঁতমুখ ছিটকি করো কেন? সব যদি আল্লাহর হুকুম মতন চলে, ওটাও চলবে কার হুকুম মতন?
আল্লাহর হুকুম মতন, তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুসলমান, তাহলে আমি দিনদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বৃষ্টি দেয় কে? ফসল দেয় কে? ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, চাল দেব না। এই বেটা 15 মাস দৃষ্টিতে কয়টা লোক না খেয়ে আছে আমার দেশে? ভালো আছি না আমরা? 15 মাস দৃষ্টি না খেয়ে আছি আমরা একটাও? বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, আমি সরকারকে বলি, কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হচ্ছে, কিন্তু আমি সরকারকে বলি মোটামুটি চোখের পরে চোখ রেখে কথা বলো। মোস্তাফিজকে বাদ দিয়েছে, আইপিএলে আমরা খেলবো না, বাস 100 কোটি টাকা লস। কয় কোটি? আমাদের মোস্তাফিজকে বাদ দিয়ে 9 কোটি রুপি ওনারা চুক্তি করেছিল, নিল না, 100 কোটি টাকা লস। এখন আবার ভারত বলতেছে একটা রাষ্ট্রপ্রধান আসলে যেমন আমরা নিরাপত্তা দেই, বাংলাদেশের খেলোয়াড়দের তেমন নিরাপত্তা দেব। একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারলে না, আমার দেশের 11 জন খেলোয়াড় তার সাথী সঙ্গীদের কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য আমাদের ওই জায়গায় খেলতে যাবে না, সঠিক সিদ্ধান্ত। এখন হাত পায়ে ধরাধরি করতেছো, হাত পায়ে ধরাধরি করলে হবে না, চোখের পরে চোখ রেখে কথা হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চোখের পরে চোখ রেখে কথা হবে, কারণ তোমরা যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুকুট দিতে হবে। এখন পাকিস্তান পাশে নাই, চীন পাশে নাই, আফগান পাশে নাই, কাশ্মীরে গন্ডগোল, বাংলাদেশ পাশে নাই, শ্রীলঙ্কা পাশে নাই। এখন ভারত বলতেছে এভাবে যদি পররাষ্ট্রনীতি চলতে থাকে আমাদের সর্বনাশ হবে। সর্বনাশীর এখনো দেখেছো কি? এবার হবে ফাইনাল খেলা। আর এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন, ওদের শরীরেই ভারতের রক্ত ঢুকে আছে। ওরা সারা জীবন ভারতের 5 গোলাম ছিল, এখনো 5 গোলাম হয়ে থাকতে চায়। আমরা ভারতের 5 গোলাম হতে চাই না, আমরা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকতে চাই। আল্লাহ যদি ফসল দেয়, এখান থেকে যখন মুজিবারের আমলে 7.5 কোটি মানুষ ছিল তখন মানুষ না খেয়ে থাকতো, এখন 18 কোটি মানুষ, একটা লোক না খেয়ে আছেন, হাত তোলেন তো। 18 কোটি মানুষের যদি আল্লাহ রেজেক দিতে পারে, ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, আমাদের দেশের লোক না খেয়ে থাকবে না। আমরা প্রয়োজনে না খেয়ে থাকতে পারি, কিন্তু ভারত নামক জালেম সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে আমরা মাথা নত করতে পারি না। আল্লাহ আমাদের বুঝে শুনে চলার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে, সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? 3 নম্বর পয়েন্ট, মায়ের সন্তানটা ছেলে আসবে না মেয়ে আসবে কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে? এই কথা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখন আপনারা বলতে পারেন হুজুর ও কথাটা ঠিক হইল না, কারণ এখন তো আলোচনা করে তারা বলে দেয় আসিতেছে ছেলে, সব কি ঠিক হয়? এই কথা বলেন, সব কি ঠিক হয়? মাঝে মাঝে উলট পালট হয় না, হয় না? সবাই ধারণা করে রেখেছে এবার ছেলেই হবে। ও আল্লাহ, হয়েছে মেয়ের, মেয়ের নাম ময়না, হয়েছে ময়না। তাহলে ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আরো জোরে বলেন। হাজারো চেষ্টা করে, হাজারো ক্ষমতা দেখায় ছেলে মেয়ে বানানো যায় না। বানায় ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবারও বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ আপনারা, আল্লাহ পাক ওনার দিয়েছিল কয়টা ছেলে? মেয়ে একটাও নেই। জানেন তো আপনারা? নাই। তাহলে দিয়েছিল কয়টা ছেলে? 2টা ছেলে। একজন হলো তারেক জিয়া, আর একজন কি আরাফাত রহমান কোকো। খালেদা জিয়া চাইছিল, কিংবা অন্য লোকেরাও চাইছিল যে অন্তত তারেক জিয়ার একটা মেয়ে ছেলে হোক, আরাফাত রহমানের কোকুর বংশে একটা কি হোক।
ছেলে হোক, যখন এরা চলে যাবে দায়িত্ব তারা পালন করবে। কিন্তু আল্লাহ বলে দিল না, যতই তোমরা যাই বলো না কেন, ওখানে 2 মেয়ে এখানে 1 মেয়ে। তাহলে এটা দেওয়ার মালিক কে? এই জন্য ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, মোটেও দেয় না আল্লাহ, আবার জোড়ায় জোড়ায় দেয় আল্লাহ। এই জন্য মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? তবে কিছু সংখ্যক জানতেছে 5 মাস 6 মাস পরে। 5 মাস 6 মাসের আগে কেউ জানে না, ওইটা যখন থাকে তখন কেউ জানে না। এই জন্য 5 মাস 6 মাস পরে আল্লাহর সন্তানগুলো এরা অনেক সময় খবর রাখে।